আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে বলে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে যে মেয়েটাকে জান্নাত দিবে সেই মেয়েটার পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছে ফাতেমা, ওই পাহাড়ের সামনে একটা ছোট্ট জঙ্গল দেখতে পাও? বলে, হ্যাঁ। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সবাই সুবহানাল্লাহ করলেন। হ্যাঁ, আচ্ছা, তাও তো করলেন, 2-4 জন তো তাও কইছেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমার আগে কাঠুরের বউ জামিলাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? ফাতেমা বলতেছে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আমার আগে সাধারণ একটা কাঠুরের বউ জান্নাতে যাবে কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বলে, আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি এই কাঠুরার বিবি জামিলার ঘরের দরজায় সালাম দিয়ে বলে, জামিলা, একটু ঘরের দরজা খুলে দাও। জামিলা দরজা এসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার ঘরে ঢুকতে চাই। জামিলা চোখের পানি নিয়ে কান্দের বলে, আমার সারা জীবনের সাধনা আপনাকে আমি একটা নজর দেখতে চাই। আপনি হলেন নারীদের জান্নাতি সর্দারিনী, আপনার পবিত্র চেহারা দেখার জন্য সারা জীবনের সাধনা। ফাতেমা বলতেছে, যদি সাধনাই হয় তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে কাঠ বিক্রি করতে গেছে, আমি স্বামীর অনুমতি পাই নাই, আর স্বামীর অনুমতি ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমার ভয় লাগে। সুবহানাল্লাহ কন্যা কেন? ওগো ফাতেমা, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা চমকে গেল, এইটা আবার কেমন বউ? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগবে, এইটা আবার কেমন বউ? ফাতেমা বলতেছে, তাহলে আমি কি করব? জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আমি স্বামীর অনুমতি নিয়ে থাকব, আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দিব। সঙ্গে সঙ্গে ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এর এই ঘরের মধ্যে কি আছে? আমাকে দেখতেই হবে। স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না, আর ঘরের মধ্যে কি আমল আছে দেখার দরকার আছে না নাই? আকর্ষণ আরো বেড়ে গেছে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায়, বলে, মা, গতকাল বিকেলবেলা কোথায় গেছিলেন? আমাকে সঙ্গে নেন নাই, আজকে যখন যাচ্ছেন আমি আপনার সঙ্গে যাব। কি করবে ফাতেমা? যেদিন সন্তান হোসাইনের বয়স হলো মাত্র 4 বছর, কোনো কিতাবে লেখছে 5 বছর, 4-5 বছরের ছোট্ট একটা বাচ্চা হোসাইনকে সঙ্গে করে নিয়ে ফাতেমা জামিলার ঘরের দরজায়। হোসেন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইছেন? মা, গতকাল আইছিলেন, আজকে কেন আইলেন? ফাতেমা বলে, চুপ চুপ। এমন সময় ফাতেমা বলে, জামিলা, দরজা খুলে দাও। জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলে, তাহলে খুলতে দেরি করো কেন? জামিলা বলতেছে, কে যেন আপনার সাথে কথা বলতেছে, মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামীর কাছে শুধু আপনার অনুমতি চাইছি, আপনি বাচ্চা নিয়ে আসবেন সেই অনুমতি আমি নেই নাই। সঙ্গে সঙ্গে হোসেন কয়, মা, এই মেয়েটা তো অত্যন্ত খারাপ, এই খারাপ মেয়ের দরজায় কেন হয়েছে? আমি হোসেন সাথে আছি, আর দরজা খুলবে না। এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। মা, সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, বাজান, তুমি যারে খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে।
তুমি বলতেছো মেয়েটা খারাপ, কিন্তু তোমার নানা। হোসেন বলতেছে, ও মা, নানা যদি এই কথা বলে থাকে তাহলে এই মেয়েটার দরজায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। আসল জায়গা, ধরে কোন কি জায়গা? আসল জায়গা কোনটা? ওই যে আব্দুল আলী কইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখনকার আলেমের আব্দুল আলিমের গানে প্রোটেস্ট করছে যে, আব্দুল আলিম তুমি মদিনার গান গাও কেন? তুমি গান গাও, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে কেন মদিনার কথা বলো? আব্দুল আলিম বলতেছে, রে মাওলানারা, মদিনা যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ কন না কেন? মদিনা যদি হাত করবার পারো তাহলে মক্কা তো দূরের কথা, মক্কার মালিক পর্যন্ত তোমার হাতে এসে যাবে। আপনাদের কাছে কোনটার দাম বেশি, মক্কার না মদিনা? কথা কয় না, কথা কয়। মক্কাত কিন্তু নামাজ পড়লে 1 লাখ রাখাত নামাজের সব, দুটা সমান না স্যার। কারণ নবী যখন মদিনায়, তখন মক্কার কাফেরেরা মক্কার ভিতরে 360টা মূর্তি ঢুকেছিল। মানে মক্কার কোনোই দাম নেই, মক্কার কোনো দাম নেই। মক্কার দাম থাকলে এতগুলো মূর্তি ঢুকাতে পারে? যেই মক্কা বিজয়ী হলো, নবী তখন মূর্তিগুলো টেনে টেনে বের করে ভাঙ্গে বলল, মক্কা তখনই দামি হবে যখন মক্কার আশেপাশে ভালো মানুষ থাকবে। ভালো মানুষ না থাকলে মক্কার খাওয়া আসা। আপনাকে মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, মসজিদ যতই টাইলস দিয়ে বানান, ভিতর যায় দেখেন ধুলে দিয়ে ভরে আসে, ধুলে ভরা। কে রে, এটি চামচি কেনা দিছে, ওটি ইন্দুল্লা দিছে। আল্লাহর ঘর, মানুষ নাই তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর থাকবে চামচিকের ঘর হয়ে যাবে। কথা কন না কেন, কথা কন না কেন? কাবার কি দাম? কাবার আশেপাশে ভালো মানুষ থাকলে কাবার দাম হবে। বর্তমানে করোনার ভয়ে কাবা ঘরে পর্যন্ত 1.5 ফুট পর পর নামাজ পড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, জামাতে নামাজ পড়লে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়া লাগবে, ফাঁক রাখা যাবে না। আর বর্তমানে মক্কা যারা শাসন করতেছে তারা করোনার ভয়ে 1.5 ফুট ফাঁক ফাঁক করে দিছে। আল্লাহর ভয় নেই, ওরা জানি না যে আল্লাহ করোনা দিলে মানুষ মরবে, বোঝেই না সাধারণ। মক্কার আশেপাশে এখন বদমাইশরা বসবাস করতেছে। ধরে কোন বদমাইশ, বদমাইশ। আজ কতদিন হলো হজ করবার দিচ্ছে না, দেখছেন? মনে করতেছে হজ করলে করোনা ধরে সব মরবি। আরে পাগলা, হজের খুলে দাও, করোনা আল্লাহ তুলে নিবে। ধরে কোন কথা ঠিক কি না? করোনা আল্লাহ বোঝে না, কেন আমেরিকার দিবি, রাশিয়ার দিবি, ওই শালা করে দিবি, ওরা মরে পাউস হয়ে যায়। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাত কত হলো? না না, সারা রাত না, এই যে ওটা বসা করলে একটু বিপদ হয়, বুঝতেছেন না? না না, 11:30, 12টা, 1টা যতই বাজে, অসুবিধা আছে, কিন্তু আপনাদের ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে। বিষয়টা হলো লা তামুতুন্না, মৃত্যুবরণ করবো না, ইল্লা ওয়া আনতুম, যতক্ষণ মুসলমান না হব। কবরস্থানে যাওয়া লাগবে না, আমাকে যাওয়া লাগবে না, তো কি হয়ে যাবে? মুসলমান হয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাসূল বলেছেন তার কবর থাকবে না, ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। দেহ থাকবে কবরে, আর ভিতরের পাখিটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে ছেড়ে দিবে। এজন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যেই কথা বলতেছিলাম, এখন হোসাইন মায়ের হাতটা টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। জোরে কোন কার কাছে? আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি 2 দিন গেছি কাঠুরের বইয়ের দরজায়। জোরে কোন কয়দিন? আরো দরকার হলে 5 দিন যাব। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবই জানবো। এই হোসাইন আমার কাম সারছে বাবা, জোর করে আপনার কাছে নিয়ে আইছে। হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়ে দৌড়ে গিয়ে নবীর হাত ঠস করে ধরে বলতেছে, না না, ও না না না, আমার মাকে আপনি চিনেন? সুবহানাল্লাহ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, তুমি চোখে দেখলা না।
নানা গো, আমার মাকে যদি আপনি চিনতেন তাহলে সাধারণ কাঠুরিয়ার বিবির দরজায় আমার মাকে আপনি পাঠাতেন না। আমার মাকে চিনেন না বলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় পাঠাইয়া দিয়েছেন। ও নানা, কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? আপনি যতক্ষণ না বলবেন আমি হোসাইন আপনার হাত ছাড়ব না। এমনভাবে কেফসি দিয়ে ধরছে। হোসেনকে জানে যে আল্লাহ নবী? আপনাদের কি মনে হয় হোসেন জানে? জানে না। হোসেন জানে আমার নানা। নানা হিসাবে হাত ধরে বলতেছে যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী। নবী ডাক দেয় আলী। সঙ্গে সঙ্গে আলী দৌড়ে এসে বলে লব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছেন রাসূল বাদ দে, লব্বাইক শ্বশুর কর। শোন আল্লাহ, কেন এখন আমরা ঘরের মধ্যে তোর বেটা আমার লাঠি, আমি ওর নানা, তুই আমার জামাই, আর ওটা আমার মেয়ে। আলী বলতেছে কি জন্য ডাকছেন? বলে তোর বেটা যে হারে আমার হাত চাপা ধরছে। আলী বলতেছে হোসাইন নানার হাত ছাড়া দিতে না। আব্বা আপনি জানেন না এই লোকটা কি অপরাধ করছে জানেন? এই লোকটা কইছে কাঠুরের বউ জামিলে নাকি আমার মায়ের আগে জান্নাতের জন্য। আপনি জানেন বাবা, সন্তান তার মাকে কত ভালোবাসে? সুবহানাল্লাহ না খায়। আমার মায়ের আগে কেউ জান্নাতের যাবি সেটা আমার নানা কইছে। এটা একটা কর কথা হয়েছে। আলী বলতেছে ঠিকই তো তাই। কে আগে জান্নাতের যাবি কে পরে যাবি এটা বলার দরকার কি? এটা পুরুষ মানচক বললে কোনো সমস্যা নেই। আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। মরদ মানুষ তো আপনি সারা দেবেন কোন জান্নাত পালি হলো, আগে আর পরের কি দরকার? জোরে কর কথা ঠিক কি না? কিন্তু মেয়ে মানুষ কি জন্য বলছেন? আল্লাহর নবী আলী বলতেছে এই মেয়ে মানুষ কি জন্য বলছেন? কারণ মেয়ে মানুষের হিংসা বেশি। এরা কোনোদিন কাউকে উপরে থাকবার দিবি না। একজন প্রধানমন্ত্রী আর একজন সাবেক প্রধানমন্ত্রী মরিয়া যাবি, তাও বিদেশে যাবার দিবি না। জোরে কর কথা ঠিক না? এতই হিংসা এরকে কলজা ভরা। ইয়ার জীবনে কোনোদিন ক্ষমতা দাঁড়াতে পারবি? যেটা সাবেক প্রধানমন্ত্রী আছে অসুস্থ হয়ে, কোন তো জীবনে কোনোদিন ক্ষমতা দাঁড়াতে পারবি? ওরা সেই বয়স আছে, কিন্তু মরার আগে মরবি তো। খালি বিদেশে পাঠা দিলে সরকারের আর কোনো দুর্নাম হয় না। তো হিংসা। হায় হায় রে, আপনি এটা সাহাবী করে বলেন যে আবু বকর আগে জান্নাতে যাবি, তারপরে উমর যাবি, তারপরে ওসমান যাবি, তারপরে আলী যাবি। আমাদের কোনো চিন্তাই হবে না, কারণ জান্নাত তালি হইল। জোরে কোন কথাটাকে এর আবার আগে কি আর পরে। কিন্তু এমন একজন কছেন, দেখেন কি অবস্থা। আল্লাহ রাসূল বলে আলী কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এইটা তোমাকে বলতেই হবে। আলী বলতে তো হুজুর আপনি দিলেন খবর আর আমাকে বলতে হবে। রাসূল বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিহু বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তুমি হইলা তার দরওয়াজা। সুবহানাল্লাহ। আলী বলতে তো হুজুর আপনি নিষেধ করেছিলেন, এই জন্য আজ পর্যন্ত বলি নাই। আজকে যখন বলার হুকুম দিলেন তাহলে শোনো রে ফাতেমা, কোন আমলের কারণে ওই কাঠুরের বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ একজন মেয়ের সামনে আর একজন মেয়ের প্রশংসা মেয়েরা শুনতে পারে না। বিশ্বাস যদি না করেন আপনার বইয়ের সামনে খালি হুরের প্রশংসা করেন। যদি বিশ্বাস না হয় খালি বলবেন আল্লাহ আমার জান্নাতে হুর দিবি, হুরের নাকের সাইজে এইরকম, চোখ খালি এইরকম। তাহলে বলতে বলতেই বউ দেখবেন বালুস বগলত তলে নিয়ে অন্য ঘরে যাবে। কে অন্য ঘরে যাও, হুল্লে থাকো আমার ভিতরে। এই জন্য হযরত আলী বললেন ফাতেমা তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বললেন ধৈর্য ধারণ করলাম। আলী বলতেছেন তাহলে শোনো, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় অন্দর মহলে আমাকে ডাক দিয়ে বললেন আলী ওগো স্বামী হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আজকে 2 দিন হলে কোনো কিছু খাবার নাই, ঘরেও খাবার নাই, তোমারও কোনো কাজ কাম নাই। ওগো স্বামী তাই আমার এই ওন্নাটা তোমাকে দিলাম, তুমি ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা নিয়ে আজকের মতো খাবার। ফাতেমা তোমার ওন্নাটা জামার পকেটের মধ্যে করে
আমি বাজারে বিক্রি করতে গেলাম, তোমার ওড়নাটা জামার পকেটে নিয়ে আমি বাজারে ঘুরতেছি, কিন্তু ওড়না বের করে খরিদ্দারের সামনে ধরতে পারতেছি না, কারণ আমার ভিতরে শরম লাগলো। যদি ওড়নাটা বের করে বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওড়নাটা কার, আমি যদি বলি আমার বইয়ের, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায় তাহলে এই স্বামী হলো দুর্বল স্বামী। বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো? আলী বলতেছেন ফাতেমা তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছিলাম, বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না, হঠাৎ দেখে একজন খরিদ্দার আমার সামনে এসে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমার পকেটে আছে তোমার ওড়না, আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগ এরকম আমার সামনে ফাঁক করে ধরলো, আমি সে ওড়নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগের মুখটা চেপে ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি আলী চমকে গেলাম, যেই খরিদ্দার জানতেও চাইলো না কি বিক্রি করব, কত দাম নিব সেটাও জানতে চাইলো না। আমি ব্যাগের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে ব্যাগের মুখটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে গেল, আমি এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে সালাম দিয়ে বললাম ভাইজান আমার হাসান হোসাইন 2 দিন হলে না খেয়ে আছে, এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার প্যাকেট করে দাও। এবার দোকানদার এক টোপলা খাবার প্যাকেট করে যখন আমাকে দিবে, আমি যখন 6টা দিরহাম দিয়ে প্যাকেটটা নিব, এমন সময় একজন ফকির আমার সামনে এসে সালাম দিয়ে বলতে আলী ভাই আজকে কয়েকদিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো তাহলে আল্লাহর হস্তে একটু সহযোগিতা করো। আমার ভিতরে এত রাগ হলো, আমি ফাতেমার ওড়না বিক্রি করার টাকা দিয়ে আমার হাসান হোসেনের জন্য খাবার নিয়েছি 6টা দিরহাম দিয়ে, এখন আমার সামনে ফকির, আমি যেন ফকিরকে বলি মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলতেছেন ফাতেমা তোমার ওড়না বিক্রি করা 6টা দিরহাম থেকে একটা দিরহাম আমি ফকিরকে দিবার চাইলাম, যে ফকিরকে একটা দিরহাম দিব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে যদি একটা দিরহাম দেস আল্লাহ তোরে দুনিয়াতে 10 দিরহাম ফেরত দেবে, 2টা দিরহাম দিলে আল্লাহ 20 দিরহাম দিবে, আর 6টা দিরহাম যদি ফকিরকে দান করিস আল্লাহ তোকে 60 দিরহাম ফেরত দিবে। আলী বলতেছেন ফাতেমা আল্লাহর কোরআনের সম্মানে আমি হাসান হোসেনকে ভুলে গেলাম, আমি টোপলার খাবার নেওয়ার কথা ভুলে গেলাম, ওই 6টা দিরহাম ফকিরকে দান করে 60টা দিরহাম পাওয়ার আশা করলাম। ফকির হাসতে হাসতে 6টা দিরহাম নিয়ে যখন চলে যায়, দোকানদার আমাকে বলে আলী ভাই আপনার সন্তান নাকি 2 দিন না খাওয়া, আমি খাবার টোপলা করে দিলাম, আপনি খাবার টোপলা না নিয়ে ফকিরকে 6টা দিরহাম দিলেন, এখন টোপলা কেমনে নেবেন? আলী বলতেছে দোকানদার তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। লিল্লাহ তাকবীর। আমার বিশ্বাস আল্লাহ আমাকে ঠকাইবে না। আলী বলে ফাতেমা ওই ফকির দোকানদারকে 2 বস্তা খাবার বস্তা প্যাকেট করতে বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম। বাজারের মধ্যে যখন ঘুরতেছি এমন সময় দেখি একজন উটওয়ালা উট নিয়ে বাজারে আসতেছে, আমার দিকে তাকায় সালাম দেওয়া, আলী ভাই এই উটটাকে কিনবেন নাকি? আমি কইলাম আমার পকেটে একটাও টাকা নেই, আমার পকেটে একটাও টাকা নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা জীবনে এই সুযোগকে হাতছাড়া করা যায়? আমি 100 দিরহাম বাকিতে উটটা ক্রয় করে যেই উটের বাজারে গেলাম, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলে আলী ভাই আপনি তো কোনোদিনও উট বিক্রি করেন না, এত সুন্দর উট আপনি কোথায় পাইলেন, কত দাম নেবেন? আলী বলতেছেন দাম দর করব না, তোমাদের মনে যা লয় তাই তোমরা বলতে পারো। এমন সময় খরিদ্দার আলীর কানে কানে বলে আলী ভাই আমার মনে হয় 160 দিরহাম দিলেই দিবেন। ধরে কান সুবহানাল্লাহ। আমার মনে হয় 160 দিরহাম দিলেই দিবেন। আলী বলে ফাতেমা 160 দিরহামে বিক্রি
বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে ওই দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাইজান বস্তার খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম। 60টা দিরহাম দিয়ে আমি 2 বস্তা খাবার, 1 বস্তা আমার কান্দে, 1 বস্তা হাতে নিয়ে যেই মাত্র তোমার বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা তুমি দরজা বন্ধ করে দিলে। ফাতেমা রাগ করে বলতেছে, জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে? সেই ফেসাল না থুই আপনি কি ওয়াজ ধরলেন? আলী বলতেছেন, ও ফাতেমা, আমি তোমাকে বলতেছি ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কর না সুবহানাল্লাহ। তোমার কি মনে আছে 2 বস্তা খাবার নিয়ে আমি দরজায়, সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি বললাম আলী বললাম, ফাতেমা দরজা খুলে দাও। তুমি বললে দরজা বন্ধ করে দরজা খুলবো না, একটা অন্য বিক্রি করারটা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আমি বললাম, ফাতেমা দরজা খোলো, দরজা খুললেই আমি তোমার কাছে বলবো। তুমি তখন বললে, না না, অন্য বিক্রি করার 1 টোপলা খাবার নাই নি, 2 বস্তা খাবার আনলি দরজা খুলবো তা না। আপনি হালাল পথে আনছেন না হারাম পথে আনছেন, আগে হিসাব দেন। আমি কইলাম, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, আমি দরজা খুলবো না, না খাইয়া মরে যাব। কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো। আলী বলতেছে, এমন সময় আমার সামনে আল্লাহর কোরআন বলতেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। ফাতেমা দরজা না খুললে খবরদার তুই 2 বস্তার খবর দিবি না। ও ফাতেমা, তুমি যখন দরজা বন্ধই রাখলে তখন 1 বস্তা কান্দে 1 বস্তা হাতে নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে চলে আসলাম রাগ করে। নবী আমার দিকে তাকায় মুচকি হাসিতে বললেন, আলী রে, আসো আসো আমার কাছে। আমি যেই মাত্র নবীর কাছে, সঙ্গে সঙ্গে নবী আমার কাঁধ থেকে 1 বস্তায় নামে নিয়ে আর 1 বস্তা হাত থেকে নিয়ে রাখার পরে আমাকে বললেন, আলী কি খবর? বলে, হুজুর আপনার মেয়ে এত খারাপ কেন? আল্লাহ নবী বলে, আমার মেয়ের কি দোষ? বলে, এই 2 বস্তা নিয়ে ঘরের দরজায় গেলাম, কিন্তু আপনার মেয়ে জিদ করলো। এই 2 বস্তা কোথায় পাইলেন? না বললে দরজা খুলবো না। আমি বলিনি বলে দরজা খোলে নাই, এই জন্য রাগ করে আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা দরজা খুললে তুমি তো আমার কাছে আসতে না। বলেন না, এই জন্য দরজা না খোলাই ভালো হয়েছে, আমার কাছে আইসি। এখন বলো, আলী, ও আলী, ফাতেমার ওড়না তোমার কাছ থেকে যে খরিদ্দার কিনেছে তার কি তুমি চিনো? আলী বলতেছে, হুজুর আমি চিনি না। যে ফকির তোমার কাছ থেকে 6টা দিরহাম ভিক্ষা নিছে তারে কি তুমি চিনো? আলী বলতেছে, আমি চিনি না। যে লোকটা তোমার কাছে উট বিক্রি করলো তার কি তুমি জানো? বলে না। যে খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনলো তারে কি তুমি চিনো? বলে না। তাহলে এখন বলো, এই যে 4টা বিষয় তোমার সামনে ঝুলতেছে, এটা ফাতেমা বলতে পারবে না, এটা আমি তোমাকে বলে দিব। লিল্লাহে তাকবীর। যেই খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে, আবার যে ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে, আবার যে লোকটা তোমার কাছে উট বিক্রি করেছে, আবার যে খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনেছে, আমি রাসূল এখন তোমার কাছে একে একে বলতেছি। আলী বলে, ফাতেমা, আল্লাহ নবী সেই দিন নিষেধ করেছে বলে আমি তোমাকে বলতে পারি নাই। আজকে কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে, সে আমলটা তোমার সামনে এখন উপস্থাপন করতেছি। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলে, স্বামী গো, আমার 2 নম্বর চাও হলো, আমার এই কবরটা দিনের বেলা দিলে চলবে না। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করেছি, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। 1 নম্বর কি শুনছেন? কোনো জানাজার ব্যবস্থা। 2 নম্বর হলো, দিনের বেলা কবর দেওয়া যাবে না, কারণ দিনের বেলা কবর দিলে বহু মানুষ ফাতেমার কবর দেখবে। অন্তত ফাতেমাকে না দেখলেও ফাতেমার কবর দেখে কবরের মাপ তারা জানতে পারবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না, কারণ মেয়ে মানুষের খাটনি যিনি তিনি কান্দে নিবার পারবেন না। যদি ভাবি মরে যায়, দেওরা কান্দে নিবার পারবে? ধরেক্ষণ পারবে নাকি? যদি শালি মরে যায়, দুলা ভাই কি শালির লাশ কান্দে নিবার পারবে? আপনাকে এলাকার কি বুঝে শুনে লাগে না যাইতেই যায় না? মেয়ে মানুষের লাশ যিনি তিনি কান্দে নিবার পারবেন। এই জিনিসটা আপনারা খেয়াল করে শোনেন ভাই রে, যাদের সঙ্গে কেবলমাত্র বিবাহ বসা হারাম, মুহরিম, তারাই শুধু কান্দে নেবার। আমার কথা কি বুঝলেন না? ফাতেমা বলতেছে, এই মুহূর্তে আমি মরে যাওয়ার পর আমার লাশ কান্দে নেওয়ার তেমন কোনো পুরুষ নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত
থাকতো মরা মেয়ের লাশ বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশ কান্দে নিবার পারত। হাসান হোসেন এত ছোট, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো স্বামী, আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমার দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত আপন কেউ যদি থাকে তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। গভীর রাত্র হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতো ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এত রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করতে গেলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি কেন জানলার কাছে কান্দো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আলী বলতেছে, ও আবু যর, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, দুনিয়ার কেউ তো মৃত্যুবরণ করে নাই, রাতের অন্ধকারে কবর কেন খুঁড়তে হবে? দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী এই গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রি তাকে আবার দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মনে নাই? বলে, আমার হাসান হোসাইন আবার মা হারাবে। যেই কইছে আবার মা হারাবে, আবু যর গিফারি বলতেছে, রে সহ্য করা যায় না, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। নবী বিদায় নেওয়ার পর তোমার 2টা সন্তানের চোখের পানি এখনো শুকাই নাই। 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে এরা 2 ভাই খালি নানা নানা করে কাঁদতেছে। আজকে যদি আবার মা মারা যায় তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নেই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। আপনার কবরে কোনো দরজা নাই, জানলা নাই, কবরে কোনো কিছুই নাই, তারপরও আপনার কবর আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কোন আমলের কারণে? একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে আমাদের অবস্থা কেমন হয়? আর কবরে তো অটোমেটিক দরজা জানলাই নাই। জোরে কোন কথা ঠিক কি না? যেই কবর অন্ধকার হবে ওই কবর অন্ধকার হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুসলমান হয়ে মরতে পারি আমাদের ইমানের নূর দিয়ে আল্লাহ কবরে বাতি জ্বলায়া দিবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, সবুজ রঙের বাতি, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে জ্বলতেছে। আবু যর গিফারি তাকায় দেখে ওই আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, ওই বাতির আলোটা একেবারে কবরের ম্যাপের মতন পড়ে গেছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে 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 একসময় আবু যর বিবেক না, আবেগে বলতেছে, কবর, দিনের বেলা কবর না খুঁড়ে এই রাতের অন্ধকারে কবর খনন করতেছি, তুই কি বলতে পারিস কবর এটা কার জন্যে খনন করতেছি? কবর রে, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে সম্মানে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ। নবী কিন্তু সম্মানে মা বলে ডেকেছে। রাসূল বলতেন, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, আর ফাতেমা হল আমার মা। কেমন লাগতেছে? নবীর মেয়ে কয়টা? 4টা। জোরে কোন কয়টা? 4টা। নবী বলতেছেন, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, ফাতেমা হল আমার মা। উম্মাহাতুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ধরছে। 6 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? কচ্ছে হুজুরে এটা কেমনে? এই 4টাই তো খাদিজার পেট থেকে হয়েছে, 4টাই মা খাদিজার পেট থেকে হয়েছে, কিন্তু এই 3টা আপনার মেয়ের একটা মা কেমনে হলো? আল্লাহ রাসূল বলেন, তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন আমি মক্কায়, আমার 3টা মেয়ে মেয়ের মতন কথা বলেছে আমার সঙ্গে।
কিন্তু ফাতেমা মেয়ের মতন কথা বলে নাই, বরং দরজা বন্ধ করে আল্লাহর সঙ্গে ঝগড়া করছে। ফাতেমা দরজা বন্ধ করে আল্লাহর সাথে ঝগড়া করছে, আল্লাহ তুমি যদি ইব্রাহিম নবীকে নমরুদের চুলার শান্তির বাগান বানাতে পারো, তুমি যদি মুসা নবীর জন্য দরিয়া রাস্তা বানাবার পারো, তাহলে আমার বাপের জন্য তাইফের পাথর কেন তুলে বানাবার পারলা না? তুমি পারো না আল্লাহ? তুমি ইব্রাহিম সময় নমরুদের আগুন তুমি কি করছে? তুমি মুসা নবীর জন্য দরিয়া রাস্তা করে দিছে, আর আমার বাপ গেছে তোমার দাওয়াত দিবে। এই বছরে আমার মা খাদিজাতুল কুবরা মারা গেছে, নবীর চাচা আবু তালেব মারা গেছে, আর সেই বছরে তুমি রক্তাক্ত করে দিলে আমার বাপ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না। ফাতেমা বলতেছে, বাবা সহ্য করে পারতেছি না। এটা একটা আল্লাহর ব্যবহার হলো? আল্লাহ নবী আয়েশা দরজা খুলে আমি তাকায় দেখি উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে সে দরজা বন্ধ করে আমার মাথাটা উড়াতে নিয়ে আমার যত জায়গায় তায়েফবাসীরা পাথর মারছে প্রত্যেকটা জায়গার উপরে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে, আমার যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে ওই আহত জায়গায় ক্ষত জায়গায় জয়তুনের গরম তেল নিয়ে যখন মালিশ করে, আমি নবী কখন যেন ফাতেমার ওড়াতে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। ওই ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার একেবারে মাথার পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি বললাম, মা এতদিন পরে এই সন্তানকে দেখতে আইছেন, আর যাবার দিব না। আমি আমিনা বিশ্বাস করে যখন হাত চাইবা ধরছি, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দিয়ে বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন। বাবা আপনি স্বপ্নে মা বলে যে আমার হাতটা চাইবা ধরছেন, এখন পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই শুধু আমার আমিন ফাতেমা নয়, তুই হইলি আমার মা আমিনা। আবু যার গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার দুইটা সন্তানকে রাসূল জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে। সাইদুস শাবাবে আহলেল জান্নাত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে গান সুবহানাল্লাহ। রে কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামীকে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি দেওয়া হয়েছে। ও কবর খবরদার বেয়াদবি করবি না, খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কে যেন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে। এটা ফাতেমার জন্যে নয়, এটা আমাদের সকলের জন্য বলা হচ্ছে। আপনারা তো আবার মনে করেন না যে গায়েব থেকে যে আওয়াজ দিচ্ছে এটা ফাতেমার জন্য, তা না, ফাতেমার জন্য না। কবর বলতেছে, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। কবর দেখবে যদি আমল ভালো হয় তাহলে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠের বাবু জামিলা তোমার আগে জান্নাতে যাবে শুনবার যদি চাও তাহলে একটু ধৈর্য ধারণ করো। ও ফাতেমা, আল্লাহর নবী বললেন, আলী যেই ফকিরটা তোমার কাছে ভিক্ষা নিয়েছে ওইটা দুনিয়া, যে ফকিরটা তোমার কাছ থেকে অন্য কিনেছে এই ফকির দুনিয়ার কোনো ফকির না, ওই ফকির হলো আল্লাহ রহমতের ফেরেশতা। জোরে কান সুবহানাল্লাহ। কারণ যে ফাতেমা হলো পর্দানিশী, সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ। এই জন্য আল্লাহ একজন ফেরেশতাকে 6টা দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ওন্না কানা কিনে নিয়ে আল্লাহ রাসূল বলতে চাইলি ওই ওন্নাটা আল্লাহ কোন জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী ওই ওন্নাটা আল্লাহ নেওয়ার পরে ওই ফেরেশতাকে বলতেছে, ও ফেরেশতা যা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতাকে, আল্লাহ আপনি 6টা দিরহাম দিয়ে ওন্না নিলেন, আবার সেই 6টা দিরহাম কেন ফেরত চাচ্ছেন?
আল্লাহ কয় ফেরেশতা, আমার আলীর কাছে দুনিয়া বড় না কোরআন বড়, এটা আজকে প্রমাণ হবে। সুবহানাল্লাহ বলেন না। আমার আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়, আখিরাত বড়, এটা প্রমাণ হবে। যা। আল্লাহ নবী বলেন, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন সায়েল করে তখন প্রথম তুমি দিবার চাও নাই, আম্মা সাইলা ফালা তানহার, কোরআনকে সম্মান দিয়ে একটা দিরহাম দিবার চাইছো। যখন একটা দিরহাম দিবার চাইছো তখন কোরআন বলতেছে মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে তুমি 6টা দিরহাম দিয়া দিছো। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ রাসূল বলে, আলী তুমি 6টা দিরহাম দান করার কারণে তোমাকে দুনিয়াতে যে 60টা দিরহাম আল্লাহর ফেরত দেওয়া লাগবে। এই জন্য যেই উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সেই উটটাকে একটা ফেরেশতা দিয়ে আল্লাহ বিক্রি করবার পাঠাইছে। 100 দিরহামে বিক্রি করলা, বাকিতে আবার অনেক এক ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে 100 ফেরত দে, বাকি 60টা দিরহাম আল্লাহ তোমাকে দিয়ে দিছে। তুমি সেই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায়, ফাতেমার দরজা খুললে তো তুমি আসল খবর জানতা না। ফাতেমা বলে, স্বামী গো, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এখন পর্যন্ত কিন্তু আপনি বলেন নাই। আলী বলতেছেন, ফাতেমা উটের পিঠে চড়ে তুমি যখন জান্নাতে যাবে, কারণ তুমি তো জান্নাতি নারীদের নেত্রী, তোমাকে আল্লাহ উটের পিঠে করে জান্নাতে নিবে, কিন্তু উটটা যখন তুমি পিঠে চড়বে তখন উটটা জান্নাতের দিকে তাকায় থাকবে, নড়বে না। ফেরেশতা বলে, আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা উটের পিঠে চড়েছে, উটটা তো আর জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে, টানিয়া টানা নিয়ে যাও। ফেরেশতা বলে, আল্লাহ কি ধরে টানবো? উটের তো কিছু ধরে টানার মতন দেখা যায় না, উটটা খালি গলায়, এখন কি করা যায়? আলী বলে, ফাতেমা ওই সময় আল্লাহ বলবে, রে ফেরেশতারা, ওই ফাতেমার ওন্নাটা যেইটা বিক্রি হয়েছিল 6 দিরহামে আমি জান্নাতের মধ্যে রাইখে দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা এনে উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে তখন ফেরেশতা বলবে, আল্লাহ এখন এই ওন্না ধরে কে টেনে টেনে উটটাকে নিয়ে যাবে? আল্লাহ বলবে, ও কাঠুরার বউ জামিলা, তুমি কোথায় রে? তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। যেই বউটা স্বামীর কথা মতো চলে, স্বামীর কথা ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামী হইয়া একজন কাঠুরা হয়ে আমার বউয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও। আল্লাহ ডাকদা বলে, জামিলা রে, স্বামীর দোয়া কবুল করেছি, কিন্তু আমার ফাতেমার আগে কাউকে জান্নাত দেওয়া আমি আল্লাহর পছন্দ হয় না, কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন কি করব, স্বামীর দোয়া কবুল না করলেও পারি না। যাও এবার ওন্নাটার আগা ধরে ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। ও ফাতেমা, তুমি মনে করবা আমি জান্নাতে যাচ্ছি উটের পিঠে চড়ে, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে সেই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। কিন্তু যেদিন ডাক পড়বে কবর মধ্যে যাইতে ভাই যান, মুকুট দিবে, থুতুর তলে দিতে থাকেন, হুজুর যখন পুলিশ দেখবো তখন দিব। তাহলে চিন্তা করে দেখেন, পুলিশ দেখলে ওরা মুখত মাস্ক দেবে, এরা কি করোনার জন্য? কারণ এটা মানুষের আইন। মানুষের আইন কোনো মানুষকে পুরোপুরি মানানো যাবে না। ওই পুলিশ আর্মি যখন দেখবে তখন হয়তো মাস্ক করবে। এই কারণ বাংলাদেশের 90% লোক মাস্ক পছন্দ করে না, একেবারে করেই না। কারণ না করার পেছনে কারণ কি জানেন? কারণ আপনি যখন নিঃশ্বাস ছাড়তেছেন ওই নিঃশ্বাসটা হলো কার্বন ডাই অক্সাইড, আর আপনি যেইটা নিচ্ছেন সেটার নাম হলো অক্সিজেন। আপনি যেটা নিচ্ছেন সেটার নাম কি? তো যখন মুখত মাস্ক দিবেন, একে লাখ মুখ ঢাকা মাস্ক দিবেন, তখন আপনি কার্বন ডাই অক্সাইড ছাড়লেন, আবার অক্সিজেন ঢুকবার পারলেন না, ওটা আবার আপনার নাকের মধ্যে ঢুকলো। তার মধ্যে বেশিক্ষণ মাস্ক দিয়ে থাকলে আপনার আরও বেশি রোগ হবে। এটা জনগণ বুঝিছে, কিন্তু সরকার বুঝতেছে না। জনগণ কথা ঠিক কি না? যার কারণে একটা লোকও মাস্ক পরে না, সব পকেটের থবে। আসলে
সরকারি আইন দিয়ে, ইংরেজদের আইন দিয়ে কোনো মানুষকে ভালো করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চালু না হবে। জোরে বলেন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের আইন যদি চালু থাকতো তাহলে করোনা আসলে সেই সরকার কি আইন করত? আইন করত যে ওই আপনার ডিটল সাবান দিয়া, তারপর আপনার ওই যে স্যাভলন সাবান দিয়া হাত না ধুয়া দৈনিক 5 বার ওযু করে মসজিদে যাও। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যদি দৈনিক 5 বার ওযু করেন তাহলে আপনার হাত ধোয়ার আলাদা দরকার আছে কথা। কারণ দৈনিক 5 বার ওযু করে যখন মসজিদে যাবেন, আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে, করোনা ফরোনা যা আছে যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝবে, আমি ওয়াজি করবো, ওগুলো ওদিকে তাকানোর টাইম নেই তো আমার। আচ্ছা ঠিক আছে, ঘনবসতি বাংলাদেশ, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে, ঠিক না? কারণ আমরা যত ঘন হই আমাকে জায়গা দেওয়ার অভ্যাস আছে না নাই? জোরে কেন আছে না নাই? ভারত কিন্তু জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, জায়গা দিছে বাংলাদেশ। তো রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দেবার পারি, ওরা কি রোহিঙ্গা? ওরা তো হামাকিরি ভাই। তো ওই আমাদের ভাইদেরকে জায়গা দেওয়ার জন্য একটু জমে বসেন তো বাজান, একটু জমে বসেন, শীতের রাত একটু জমে বসেন, আল্লাহর রাস্তায় একটু জমে বসেন। ওরা পিছনে যাচ্ছে না, এদের ফাঁকে ফাঁকে বসবে, একটু জমে বসেন আল্লাহর রাস্তায়। হ্যাঁ, একটু জমে বসেন, জিকির করেন, আর জমে একজন উঠবেন না, বসা অবস্থায়, বসা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কোরআনের রাষ্ট্র হতো তাহলে সরকার কি বলতো? 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা একটা দোয়া করো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা আল্লাহকে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আমাদের বর্তমান সরকার কইছে, কইছে খালি মুখ ঢাকো, মাস্ক পরো আর হাত ধো। অথচ এই দোয়াটা যদি আপনি পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে, করোনা তো দূরের কথা, করোনার কোনো লেশ পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। যদি আজকে কোরআনের শাসন চলতো তাহলে সরকার বলতো ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এখানে কি বলতেছেন? ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে করোনা কি? জনগণ করোনা কি? তাহলে সরকারের উচিত হলো সকাল এবং সন্ধ্যায় অন্তত 2 বার ইন্না লিল্লাহ তোমরা তেলাওয়াত করো। কোনদিন কইছে? হ্যাঁ, তার মানে কি? ওই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স যা করতেছে বর্তমান সরকার সেই কথাই আমাদের আমলের কথা বলতেছে। ভাই রে, বাংলাদেশে করোনা কম হওয়ার কারণ কি জানেন? আমি হিসাব করে দেখছি। এই যে স্বাস্থ্যমন্ত্রী সেদিন যে বলল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, যদি এর তালে বলতো যে মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হলো, তাহলে করোনা 17-এর মধ্যে মরা থাকতো না, 200 মরতো, 200 প্রতিদিন 200 করে মরতো। খালি সরকারের মাথা একটু ভালো আছে, মাদ্রাসা বন্ধ কয়নি, বললি। কারণ সরকার জানে যে প্রাইমারি হাই স্কুল ভার্সিটি হলো নাপাক, এরা নাপাক,
এরা জীবনে পেশাব করে পানি নেয় না, এই শালাগুলো বন্ধ থাকে, জোরে কোন কথা ঠিক কি? আর এই মাদ্রাসাগুলো সব পাক, সব পাক, এদেরকে শিক্ষা পাক, শিক্ষা ধরতে গেলে পাক হয়ে ধরা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য একটা মাদ্রাসা বন্ধ করেনি। এই দিক দিয়ে সরকার মোটামুটি একটু চালাক হচ্ছে। হাফেজি মাদ্রাসা যদি খোলা থাকে, করোনা ধরবে ঠিকই, মরবে কম। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে মেসেজ দিচ্ছি, আপনি তার মাদ্রাসা ভুলেও বন্ধ করে দেন না, ধরে এখন কথা ঠিক কি না? আসেন আপনাদের সামনে যে আলোচনা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে একটা গোরস্থান আছে না নাই? এইরকম একটা গোরস্থান আমি আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করব বলে আলোচনাটা নিয়ে আসতেছি। জান্নাতুল বাকি। মক্কা দুইটা গোরস্থানের নামের আগে জান্নাত আছে মক্কায়, একটা হচ্ছে মক্কায়, একটা হলো মদিনায়। মক্কায় যে গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া, যারা হজ করছেন তারা জানেন। আর মদিনায় যে গোরস্থান আছে তার নাম হলো জান্নাতুল বাকি। মদিনায় যে গোরস্থান তার নাম কি? জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? হ্যাঁ, উনি জিয়ারত করতেছেন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি গোরস্থান, আপনাকে এখানে গোরস্থানের নাম দেননি তো? এই গোরস্থানের নাম আছে? নাম নেই। শালিকা গোরস্থান নাকি? শুধু এই দুই পাড়ারই গোর হয় না, আশেপাশের লোকজন আসে। এটাকে বলা হয়, আল্লাহ রাসূল এরকম গোরস্থান পছন্দ করতেন। পারিবারিক গোরস্থানকে রাসূল উৎসাহ দিতেন না। রাসূল নিজের হাতে জান্নাতুল বাকি গোরস্থান তৈরি করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতুল বাকি গোরস্থান তৈরি করার কারণ কি? আল্লাহ রাসূল একটা যুক্তি দিলেন। যুক্তিটা এইরকম, মনে করেন আমি বোঝানোর জন্য বলতেছি যে এখানে খুব গরমের মধ্যে আমি ওয়াজ করতেছি, আমার গাওটা ঘামতেছে। ইতিমধ্যে একটা ছেলে এসে আমাকে পাখার বাতাস করতেছে, পাখার বাতাস। তো এই বাতাসটা কিন্তু আমাকে নিয়ত করেই করতেছে, এটা আমার আশেপাশে যারা আছে এরা কি বাতাস পাবে না? কেন পাবে? কারণ ওরা আমার আশেপাশে আছে বলে আমাকে বাতাস করলেও ওরা কিছুটা বাতাস পাবে। সম্মিলিত গোরস্থানের মধ্যে কোনো একটা ভালো মানুষের কবর যদি থাকে, ওই কবরে যদি আল্লাহ রহমতের বাতাস বয়, প্রত্যেকটা কবর কিছু না কিছু রহমতের বাতাস পায়। এই জন্য পারিবারিক গোরস্থান না করে সম্মিলিত গোরস্থান করা রাসূলের সুন্নাত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, এমন সময় পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনারা ভালো না হলে আমরা ভালো হয়ে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? এখন জায়নামাজ পানিতে বিছায়া সেই জায়নামাজ নৌকা হয়, সেই নৌকায় চড়ে নামাজ পড়ে। স্বামী এখন বাড়ির যা বলতেছে 40 বছর তাহাজ্জুদ কাজা করিনি, যার কারণে জায়নামাজ এখন নৌকা হয়। আমি সেই জায়নামাজে চড়ে পানির উপরে নামাজ পড়ি। বউ বলতেছে এটা আমার বাম হাতের কামাল। স্বামী ভাই কেরি এত সাধনা করার পরে জায়নামাজ নৌকা হলো, আর সেই জায়নামাজের আমি দাঁড়ায় নামাজ পড়ি। কই বউ কয় বাম হাতের কামাল। বলে ঠিক আছে আগামীকাল পড়বেন। পরের দিন বউ পেশাব করে পায়খানা করে পানি খরচ করছে, কিন্তু ঢিলা কুলুপ ব্যবহার করেনি। ওই অবস্থায় এসে হাত দিয়ে রুটি বানা দিছে, ভাইজা দিচ্ছে। সেই রুটি পায় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, যা দোয়া দরুদ আছে সব কয়ে খাইয়া ওই পানির উপর জায়নামাজ বিছাইতি, জায়নামাজ তুলে গেছে। সর্বনাশ এরকম হলো কেন? বাড়ি সে বউকে বলতেছে খবর কি? বলে আমি ঠিক মতো পাক পবিত্র না হইয়া তোমার রুটি বানাই দিছি, আর না পাক খাইয়া তুমি জায়নামাজ বিছাবা। আজকে আমরা যতই পরেজগার হই, আমাদের বউগুলো যদি বেপরদা নাপাক থাকে, ওদের হাতের পাক দিয়ে আমরা যত খাই একটা ইবাদত কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমার মা বোনদের শানে ওয়াজটা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন।
আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলতেছেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না। জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত খুঁজলেও। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কিয়ামত পর্যন্ত খুঁজলে কেন পাওয়া যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা, আমার মা ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যারা মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে যদি জানতে চাও তাহলে শোনো, মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হাসানকে সাজাই দিয়া সুন্দরী সাইদা গুইজা বসে আছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, পুরুষ মানুষ বাহির থেকে এসে যদি তার ঘর সুন্দর দেখে, তার বউটাকে সুন্দরী দেখে, সন্তানকে সুন্দর দেখে, তাহলে তার জবান থেকে যে শব্দটা বের হবে তার নাম কি? আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ যদি রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখে আর ঘরের মধ্যে গিয়ে দেখে যদি অসুন্দরী, মানে রাস্তাঘাটে যে কটা মেয়ে দেখতেছে সাজিয়া গুজে সব বেড়ায়, আর ঘরের মধ্যে ঢুকে দেখে বউ তাই শাড়ি কুটি রাখছে, এটি হলুদ ভরাতেছে, এটি কালি ভরাতেছে, গোটা গাও ঘামে একেবারে টস টস করে ঘাম পড়তেছে, তখন স্বামীকে আলহামদুলিল্লাহ কয়, স্বামী কয় নাউজুবিল্লাহ, বেড়াই ভালো। এই জন্য বর্তমান স্বামীরা বাহিরে থাকতে ভালোবাসে, বাড়ির মধ্যে ঢুকতে তারা কি নাউজুবিল্লাহ। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছেন, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দরী সাইজা গুইজা বসে আছো, আবার হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছ। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু আমার কাছে আসো। দুই ভাই যখন কাছে গেলে মা ফাতেমা দুইটা সন্তানের গালে মুখে চুমু দিয়ে কানে কানে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকে মুচকে হাসতেছে, কারণ সন্তান যখন একটু বোঝার বয়স হবে তখন সন্তানেরা কিন্তু বুঝতে পারে। যখনই বলেছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন বুঝবার পারছে যে মা সাইদা গুইদা বসে আছে, বাবার সাথে গোপন গল্প মানে কি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। এই মুসলমান হয়ে যদি মরবার চান এই জিনিসটা আমলে নিয়ে আসেন। সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তান ঘরে চেতন থাকা অবস্থায়, চেতন বোঝেন না, চেতন চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রী হালাল স্ত্রী মহব্বত করা জায়েজ নেই। সাহাবীরা বললেন, হুজুর সন্তান কখন বুঝবার পারবে? আল্লাহ রাসূল বললেন, সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করবে ততক্ষণ সন্তান বুঝবার পারবে না, খালি দেখতে পারবে কিন্তু বুঝবার পারবে না। কিন্তু যেই স্তনের দুগ্ধ ছাড়ার বয়স হবে, মানে 2 বছর বয়স হবে, তখন সন্তান খালি দেখবে না, বুঝবারও পারবে। আপনি 2 বছর সন্তানের সামনে যদি আপনার বউকে মহব্বত করেন, ওই বেড়ে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপাই ধরছিল, কি কোন বলতে পারে কি পারে না। এই জন্য সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তানের সামনে হালাল মহব্বত পর্যন্ত করা যাবে না। আমাদের বাংলাদেশে রাস্তাঘাটে কলেজ ভার্সিটিতে প্রেম হয়, এদের সামনে একটা মাস আসতেছে, নাম হলো 14ই ফেব্রুয়ারি। ধরে বলেন কত ফেব্রুয়ারি? এই 14ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে উদযাপন হয়। যেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে সরকার বন্ধ করতে পারবে না, সেই বাংলাদেশে করোনা আসা কোনোদিনও বন্ধ হবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? সরকার মাহফিল বন্ধ করে, মসজিদে মুসল্লি কমাই দেয়, অথচ পরিমনির বেহায়াপনা বন্ধ করে না। ধরে কোন কথা ঠিক? আমরা খালি মুসলমান সরকার পাইছি, কিন্তু মুসলমানের কোনো কাজ নেই।
মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের করণীয় কি? হাসান হোসেন যখন দুই ভাই অন্য ঘরে গেছে তখন ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে হযরত আলী বুঝবার পারছে আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। কয় মাস? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা কোনোদিন এমন করে সাজে নেই, এমন করে ঘরটাও সাজায়নি, হাসান হোসেনকে সাজায় দেওয়া নেই। হযরত আলী মনে করতেছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার শোক হয়তো ফাতেমা ভুলে গেছে, এই জন্য এমন করে সেজেছে, এখন আমার সঙ্গে প্রেম নিবেদন করবে এই মনে করে আস্তে করে হযরত আলী মাথার টুপি খুলে বইয়ের দিকে 2খানা হাত বাড়ায় দিস। আপনারা বলেন তো যখন স্বামী স্ত্রীর মহব্বত করবেন তখন কি টুপি মাথা থাকা যাবে? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ি যাই, আমি কি বইয়ের সামনেও এই টুপি মাথাতে ওয়াজ করি? যদি বউকে বলি যে আমি সিংড়ায় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আসলাম, তুমি খালি 5টা মিনিট আমার ওয়াজ শোনো, 500 টাকা দেবো। আমি একবার বউকে বলছিলাম যে প্রতি মিনিটে 200 টাকা করে। আমার বউ দৌড়ে এসে টুপি খুলে দিত, ওই হুজুরগিরি বাদ দাও, যা করছে করছে বাইরে, ঘরের মধ্যে কোনো হুজুরগিরি চলবে না। আল্লাহ রাসূল পর্যন্ত ঘরের মধ্যে নবী ছিলেন না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এটা নাযিল হয়েছে ওই সময়। যেই উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী উঠে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আমি সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি করি এই জন্যই আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, সেই নবী আমি ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম। যেই মাত্র দরজা বন্ধ করেছি আমি আর নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা দিয়ে কয়, আল্লাহ আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আস্তে করে আয়েশার পিঠে একটা ঠাসি দিছে, এরকম একটা ঠাসি। যেই ঠাসি দিছে আল্লাহ জিবরাইলকে বলতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ আমি তো বহুবার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে গেলাম, এইরকম করে তো আপনি বলেন নাই। আল্লাহ বলতেছে, জিবরাইল তুই তো জানিস না নবী ঘরের মধ্যে যে আমল করতেছে সে আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছি। আপনারা কিন্তু নবী ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, নিজের বউকে বুকের মধ্যে না ঠাসি মারছে। তাহলে নামাজ, জিকির, হজ, যাকাতের চাইতো নিজের হালাল বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা বেশি সওয়াব। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে করেন কেন? মানে এই আমল আপনারা করেন। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে হাজির। মা আয়েশা তখন নবীর বুকের মধ্যে আরাম করতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বুকের মধ্যে চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? বলে, ফেরেশতা জিবরাইল সালাম দিল। আয়েশা কয়, সি এটা একটা সময় হলো, আপনারা আল্লাহরে থইয়া নেই, এই সময় ফেরেশতা পাঠায়। নবী বলেন, জিবরাইল কি কারণে সালাম দিলেন? জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ এত খুশি হয়েছে আরশ থেকে কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ রাসূল আয়েশার কপালে চুমুতে বললেন, জিবরাইল জানে না, মানে আমি আর তুমি কি করতেছি এটা জিবরাইল জানে না। শরম কি? মানে স্বামী স্ত্রী মহব্বত করলে জিবরাইলও জানে না। সুবহানাল্লাহ কর না কেন? কারণ স্বামী স্ত্রী মহব্বত কোনোদিন খোলা জাগাত করে না, করবার গেলেও দরজা জানলা বন্ধ করে দিয়ে করে। জোরে কোন কথা ঠিক কি? আর এখনকার কুত্তারা যেটি সেটি ওদের কাকি মেশে কুত্তে, নিজের বউকে কেউ ফাঁকা জায়গায় কোনোদিন আদর করছে আপনারা দেখছেন?
আর যেটা বউ না প্রেমিক প্রেমিকা যেটি সুযোগ পায় সেটি। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ কি আমল করতেছেন ঘরের মধ্যে আমি জানি না, তবে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে দুই হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা চলে আসো আমার বুকের মধ্যে, আজকে তুমি প্রাণ ভরে আদর করতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে সে মাথা লুকাই বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝখানে। ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথা নিয়ে উরুর উপরে নিয়ে কপাল একটা চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। স্বামীর মাথাটা উরুর উপরে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি এলিমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী বলেছেন, আল আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী কোনো দুর্বল পুরুষ না, আলী হচ্ছে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ। আপনি এমন করে পড়ে গিয়ে কাঁদতেছেন কেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন জ্ঞানীর রাজা, আপনি হলেন শক্তিশালী একজন সিংহ। এমন করে আপনি কাঁদবেন না, কারণ একটা বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় রাখতে হবে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আমাদের মৃত্যু যেন না হয়। এই জন্য সকলকে বিশ্বাস রাখতে হবে, আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে। এই বিশ্বাস আমাদের নাই তো। এই বিশ্বাস আপনাদের থাকলে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না না, আমি জানবার চাচ্ছি না, নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন, বিবেক। নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? যদি ফজরের আগে আপনি মারা যান, আপনি কি মুসলমান হয়ে মরবেন? আল্লাহ কেন বললেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিম। এই সজল ভাই, এই বাচ্চাগুলো কি সবগুলো সিজার করা? সিজার সিজার। পেট কাটা বের করছে, পেট কাটা বের করছে, এরকম কষ্ট বসে তাই কোনো কষ্ট হয়নি, ঘুমের মধ্যে থাকতেই ও টানে বের করছে। সিজার 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 করা চলবো, এই মাহফিলে থাকতে হবে না। আমাকে আবার দাদি বলছে, তোর যখন টানে বের করি তোর মাথা লম্বা হয়ে গেছিল, এত টানাটানির পরে বাড়াছিস, পরে মাথা থাবড়ে থাবড়ে গোল করা লাগছে। আর এই বেদকগুলো খালি পেট কাটিছে আর বের করছে। এই তোরা যাবি যাবি গেলে এত রাত্রে কোথায় যাবে? হেরে যাবি তো। এখানে ঘুম পাড়ে, এখানে ঘুম পাড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি কিনা বলেন? যে কোনো সময় আসলে যাইতে হবে। আমরা আইসি কি থাকার জন্য না যাওয়ার জন্য? কিন্তু যেদিন ডাক পহরিবে, কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে। কবে ডাক পড়বে? কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে। ফাতেমা বলে, স্বামী গো, আসলে যাইতে হবে। আমি সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি ফাতেমা পর্দানিশী, সারা জীবন পর্দা মেনে চললাম, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু কবুল করে
আজকে রাতের অন্ধকারকে পর্দা বানায়া আবার মৃত্যু ঘোষণা করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। ওগো স্বামী, মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। ধরে কোন কয়টা? আলী কান্দার বলে গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না। আসলে হযরত আলী গরিব থাকার কারণে ফাতেমা কিছুই চায় না। সুবহানাল্লাহ বলেন না কেন? একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। আলী চমকে গেল। হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমিও ঘুম পাড়তেছি। আমাদের বাপ বেটারে ঘুমের মধ্যে রাইখে আমার বউটা গেল কোন জায়গায়। তাকায় দেখে দরজা খোলা আছে। ওই দরজায় হযরত আলী তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে মা ফাতেমা কোথায় যেন যায়। আলী চমকে গেল। স্বামীকে ঘুমের মধ্যে রাইখে বউ কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে বিবির পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় সেই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, গরিব অসহায় বলে আমার কথা হয়তো তার বাপের কাছে কিছু বলতে আইছে, যে কি বলে আজকে নিজের কানে শুনবো। কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দেয়, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আপনার ঘরের জানলার পাশে আমাকে আসতে হতো না। কারণ মেয়েদের সম্পর্ক মায়ের সাথে এত খোলামেলা হয় যেটা বাবার সঙ্গে তাদের খোলামেলা হয় না। ও বাবা, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। যেই মাত্র নবী দরজা খুলেছে, হযরত আলী দৌড়ে এসে জানলার পাশে চুপটি করে দাঁড়াইছে। দেখি আমার বিরুদ্ধে মেয়ে তার বাবার কাছে কি গল্প করে। আল্লাহ নবী বলেন, ফাতেমা, তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত চমকে উঠছে, কেরে আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো? আমাদের নবী কিন্তু গায়েব জানে না। আমাদের নবী গায়েব জানে? আল্লাহ জানাইলে নবী জানে। আপনারা বলেন তো, যখন নবী সাহাবীদেরকে প্রশ্ন করেছে, এই খবর কি তোমরা জানো? এই শোনেন, হাদিস শরীফ পড়বেন। হাদিসে নবী বলতেছে, ঠিক আছে, এটা কি তোমরা জানো? তখন সাহাবীরা কি বলতো? আল্লাহ এবং রাসূল। আচ্ছা, কোনো জায়গা কি সাহাবীরা বলছে যে আল্লাহ ভালো জানে? আপনার একটা হাদিস বের করে দেখেন তো যে সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানে। একটা সাহাবী কথা বলে নাই, প্রত্যেকটা সাহাবী বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর আমাদের কতগুলো বেদক এই শালারা কয় আল্লাহ জানে। চাপাত খালি লাগতে মারা দরকার। জোরে কোন কথা ঠিক করে। সাহাবীরা পর্যন্ত কোনোদিন বলে নাই যে আল্লাহ ভালো জানে। কারণ সাহাবীরা জানে আমরা যা কিছু পাচ্ছি নবীর মাধ্যমে পাচ্ছি, আল্লাহ সরাসরি আমাকে কিছুই দেয়নি। জোরে কোন কথা ঠিক, কথা কোন ঠিক কি না? সেই জন্য আল্লাহ খালি জানে তা না, আল্লাহ জানার পরে রাসূল জানে, রাসূল জানার পরে আমরা জানি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আমি কিছুই জানি না, আমি কিছু জানি না, আল্লাহ যা জানাই আমি তাই জানি। আর সর্বপ্রথম আল্লাহ কাকে জানায়? সুবহানাল্লাহ কোন না কেন? সর্বপ্রথম। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর শান মর্যাদা খাটো করলে তার ঈমান থাকবে? জোরে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ আমরা আল্লাহর নবী সম্পর্কে কোরআন শরীফ খুলে দেখি, হে রাসূল আপনি বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা? এই জন্য সকল আমার সঙ্গে বলেন, এগুলো সব কি যেগুলো যাচ্ছে? হ্যাঁ, কোরআনের ফাঁকি। কোন মাদ্রাসা? আচ্ছা আচ্ছা, তারা আসে কে আবার যায় কে বুঝি না। তুমি তো এরকম ওয়াজ শুনবার কাছে কে? না না না, এই ছোটো ছোটো বাচ্চা যারা মাদ্রাসার বাচ্চা, তারা তো ওয়াজ নিয়েই থাকে সবসময়।
আপনারা বলেন এই কোরআনের চাইতে বড় ওয়াজ পৃথিবীতে আছে? যেটা ধরবার গেলে নিজের শরীর পবিত্র করা লাগে, সেই ওয়াজটাই ওরা থাকে। এরকম আসবার কি করে? এই মুহূর্তে এদের ওয়াজ শুনলে ব্রেন দুর্বল হবে, কোরআনে হেফজ করা কঠিন হয়ে যাবে। আমরা ছোট অবস্থায় যখন জামিলে পড়তাম, ওয়াজ শোনা তো দূরের কথা, ওয়াজের মাইকিং পর্যন্ত আমরা শুনবার দিই। এই হাফিজের মাদ্রাসার সাল ফল কেউ আছে নাকি এখানে? কেউ আছে? এরা তো ওয়াজের গুরুত্ব দিবে, মাঝখানে উঠে গেল। একসাথে যদি 4-5 জন ওঠে তখন ওয়াজের বরকত থাকে না কমে? এ কথা কন না কেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হয়তো আলী চমকে উঠছে। আল্লাহর নবী ফাতেমাকে এই কারণেই বললেন যে বিবাহের পরে কোনো মেয়ে যদি বাবার বাড়িতে আসে তাহলে একা আসা চলবে না, জামাইকে সঙ্গে করে নিয়ে আসা লাগবে। ধরে কোন ঠিক কি না? নবী শুধু নবী ছিলেন না, নবী একজন বাবা ছিলেন। নবীর জীবনে পড়ে দেখেন, তার মতন ভালো বাবা পৃথিবীর কেউ নেই, নবীর মতন ভালো স্বামী পৃথিবীর কেউ নাই, নবীর মতন ভালো প্রেসিডেন্ট পৃথিবীর কেউ নাই, নবীর মতন সেনাপতি ভালো পৃথিবীর কেউ নাই, নবীর মতন রাখাল ভালো কেউ নাই। নবী যে দেখতে যাবেন আমাদের নবীর উপরে 1 নম্বর কেউ নাই। ধরে কোন কথা ঠিক কি না? খালি নবী ছিলেন। এই জন্য আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই পাঁচশো নেতাকে নেতা না বানা, আসল মানুষের তোমরা নেতা বানাও। পানিশা নেতা খাড়া হয়ে পেশাব করে, তার আবার স্লোগান মারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো। সাধারণ নামাজ পড়ে না একা তো, এরা বলে আবার নেতা। নেতা যদি দেখতে পারছেন আমাদের নবী, ধরে কোন কথা ঠিক কি না? আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো কয়েন না, ফুলের চাইতেও পবিত্র। হ্যাঁ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একেবারে আল্লাহর পরই হচ্ছেন নবী। এই জন্য বলবেন বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ফাতেমা বলতেছেন, বাবা আমার স্বামী সারাদিন কাজকাম করেছে, পুরুষ মানুষ, রাত্রেবেলা একটু ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে। ঘুম থেকে আমার স্বামীকে ডাক দেওয়া আমি বেয়াদবি মনে করলাম, তাই চুপি চুপি চোরের মতো আপনার ঘরে একলাই বাবা একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছে, সারা জীবন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। ফাতেমা নবীকে বলতেছেন, বাবা সারা জীবন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, একটু বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরের বাতি জ্বালাইছে, ফাতেমা 2টা হাত বাবার দিকে বাড়ায় দেয়। বাবা নবী আমার তাকায় দেখে বাতির আলোতে হাতের তালু আছে কিন্তু চামড়া না। 2টা হাতের তালু গোস্তের মতো লাল দেখতে পায়। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা তোর হাতের তালুতে চামড়া কেন নাই মা? 2টা হাত গোস্তের মতন কেন লাল দেখতে পাই? ফাতেমা বলে, বাবা ওই যে বিবাহের সময় একটা জাঁতা দিয়েছিলেন, সেই জাঁতা পুরাতন হয়ে এখন আর ঘরে না তেমন। এরপরও জবের আটা করতে গিয়া, গমের আটা করতে গিয়া ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফোসকা পড়ে গেছে। সেই ফোসকার পরেও যখন ঘোরাতে থাকি আমার হাত ফেটে রক্ত বের হয়ে গেছে। ও বাবা আজকে 2-3 দিন ধরে আমি জাঁতা ঘুরাইতে পারি না বাবা, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই। ও বাবা মেহেরবানি করে আমার জন্য একটু খাবার ব্যবস্থা করেন। আমার এই 2টা হাত আমার স্বামী পর্যন্ত দেখে নাই, আমার হাসান হোসেন পর্যন্ত দেখে নাই, কারণ তাদেরকে দেখানো আমি কষ্ট মনে করি, আপনাকেই শুধু দেখাইলাম বাবা কিছু খাবার দেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা
আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে ঘটকালি না করে এমন একটা গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন। আজকে আমার এই মেয়ের কষ্ট আমি কেমনে সহ্য করব। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে যখন ঘর থেকে বার হয়ে যায়, নবী ডাকতে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন? এরপরেও আপনার সাহায্য আমার দরকার নাই। রাসূল বলে, ফাতেমা কি বুঝাবার চাও? ফাতেমা বলতেছে, কি বুঝাবো? আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। ওগো বাবা, সেই দিন থেকে আমার স্বামীকে আল্লাহর পরেই সবচাইতে বেশি গুরুত্ব দেই। আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আমি সাহায্য নিব, এমন মেয়ে আমি না। সঙ্গে সঙ্গে নবী কান্দের বলে, আল্লাহ আমার ফাতেমা কে গো আল্লাহ, আমি নবী হইয়াও চিনতে পারলাম না। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। আজ থেকে ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমা তো জোহরা। লিল্লাহি তাকবীর। আজ থেকে শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো খাতুনে জান্নাত, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতি সমস্ত নারীদের সর্দার ফাতেমা। রে মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, খালি স্টার জলসা জি বাংলা দেখেন, খালি স্টার জলসা জি বাংলা। আপনাকে এলাকায় ডিশের লাইন আছে নাকি? তো মরছেন মরছেন মরছে। একটা স্বামীও জান্নাতে যাওয়ার পারবেন না যতক্ষণ বউকে স্টার জলসা জি বাংলা দেখানো বন্ধ না করবেন। একটাও না, লেখা নেন তাহলে মরছেন তো। আপনি জানেন স্টার জলসা জি বাংলার মধ্যে কি হয় জানেন? মরদ মানুষ তো দেখে না, দুই একদিন বইয়ের তালে পড়ে দেখা দরকার। প্রত্যেকটা নাটকে হিন্দুদের পূজা আছে, আছে না? প্রত্যেকটা নাটকে আপনার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লোলো লোল করে বাজতেছে, লোলো করে মুসলমানের ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে। তো মুসলমানের ঘরে যদি পূজার বাদ্য বাজে, সেই ঘর কি জান্নাতি ঘর না জাহান্নামী ঘর? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছে, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবে। তাহলে আপনার বউ যে দেখতেছে, ওই বউগুলা যে এক কম্বলের তলায় আমি থাকার কথা বললাম শুনল, এখন তো বিপদ হয়ে গেল। কম্বল তো দূরেই করা দরকার। আজ থেকে 2 কম্বল না 2 ঘর করেন। আজ থেকে বউকে বলবেন, তুই যতদিন স্টার জলসা জি বাংলা দেখবি ততদিন আমার ঘর থাকা পারবি না, একলা একলা থাক। ওই দরকার হলে বলবে, আমি স্টার জলসা জি বাংলা খবর দিলাম, স্বামী ছাড়া অন্য ঘর থাকবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার একটু 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 গরম হওয়া দরকার, একটু গরম হওয়া দরকার। বাজার পারবে না এ কথা কয়েন না। দেখেন শোনেন, আমরা চেষ্টা করতেছি না, চেষ্টা করে দেখেন ইনশাআল্লাহ। আমার মায়েরা এত খারাপ না রে, আমার মায়েরা আজকের ওয়াজ শোনেন একটু মনোযোগ দিয়ে। যেই ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, যেই ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, ফাতেমা যদি আপনাকে সার্টিফিকেট না দেয় আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। ধরে কোন কথা ঠিক কি না? স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করতে হবে। আলী কান্দের বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, তাহলে মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা নিষেধ করতেছো? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ মানুষ আমার জানাজায় হাজির হয়ে আমার লাভ কি?
আলী বললেন, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমাকে বলে কি কয়, এই আসলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই ওয়াজ শুনে আপনারা কি বুঝলেন, কার কাছে? আর আমাকে বলে কি কয়, খালি তুমি আমার দেখতে পারবো না। গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই, খালি তুমি আমার দেখতে পারবো না। আমার বউ একদিন আমাকে এরকম পছিল যে খালি আপনি আমার দেখতে পারবেন না, যান পাড়ার মধ্যে 2-4 জন কয়ে দেখেন। তখন আমি কইলাম, কে রে, আমার বউ তো পাড়ার কারু দেখা যায় না। আমার বউকে পাড়ার কারু দেখা যায় না, তো পাড়ার লোকেরা ভালো কয়, তুই কি ওভার ডিউটি করিস নাকি? শোনেন, মেয়ে মানুষের জানা যায়, কোনো পুরুষ মানুষের সামনে বলা যাবে না এই মেয়েটা কেমন ছিল, এটা বলাই যায় না। একটা মেয়ে মানুষের জানা যায় যদি কেউ ডাড়া বলে যে মেয়েটা কেমন ছিল, এ কথা বলা হারাম। খালি জিজ্ঞাসা করা লোকের স্বামীর কাছে, যদি স্বামী বাসা থাকে, যে বউটা কেমন ছিল, চোখের পানি বের করে যদি বলে, আমার একটা রত্ন ছিল, আমার সংসারকে জান্নাত বানাইছিল, তাহলে জান্নাতে চলে যাবে। আর যদি মুখ ব্যাঙ্গা করে কয়, তাহলে বুঝবেন এক স্বামীর সার্টিফিকেটই ওর জাহান্নাম। আমি আমার মা বোনদের জন্য বলবো, পৃথিবীর কোনো পুরুষ মানুষকে খুশি করার দরকার নাই, খুশি করতে হবে কেবলমাত্র স্বামীকে। জোরে বলেন কাকে? স্বামীকে। স্বামী ছাড়া অন্য কারো জন্যে একটা মেয়ে মানুষের পর্যন্ত সাজাও জায়েজ নেই। ফুলের আর ওয়াফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দেন। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আমাদের আপনজন যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের মা বাবা অন্ধকার কবরে যাদের চলে গেছে, আল্লাহ কবর রিয়াজুল জান্নাহ কবুল করেন। আল্লাহ শালিকা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আজকে মা বোনদের ওয়াজ আমি অনেক বেশি করেছি। মা, আপনারা ফাতেমা জামিলার চরিত্র অর্জন করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ফাতেমার নেতৃত্বে জান্নাতি কবুল করে নেন। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সুস্থ করে দেন, অভাবকে মোচন করে দেন। আসমানের বেলা আসমানে নেন, জমিনের বেলা জমিনে ডাবায় দেন। আল্লাহ শালিকা গ্রামের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দেন। অমামুত মান, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা হাত পছন্দ করেন, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করেন। মাদ্রাসার সভাপতি, ম্যানেজিং কমিটির, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যে 2 জনের মধ্যে পাগড়ি পরানো হলো, আল্লাহ তাদেরকে হাফেজ আলেম হিসাবে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসা আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি অসুস্থ হওয়ার কারণে আসতে পারে নাই, আল্লাহ তার ভাইকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করেন। যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। যে পথে চললে খুশি হবেন সে পথে আমাদের কবুল করেন। মৃত্যুর সময় পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদেরকে কবরে ডাক দিবেন, আর যাওয়ার সময় আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন